ত্রিপুরার নারী শক্তির জাগরণ পশ্চিম জেলা সম্মেলনে নারীদের অধিকার রক্ষার লড়াই জোরদারি রাখবান। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সিপিআইএম পশ্চিম জেলা অফিসে অনুষ্ঠিত হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির চতুর্থতম পশ্চিম জেলা সম্মেলন। নানা প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনটি রূপ নেয় নারী ঐক্যের শক্তিশালী মঞ্চে। সম্মেলনের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে জেলা ও রাজ্য নেতৃত্বরা নারীর উপর বাড়তে থাকা সহিংসতা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের নারী বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সিপিআইএমের রাজ্য নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সরকার নারী সুরক্ষা ও স্বনির্ভরতার কথা বললেও বাস্তবে নারীরা আজ সবচেয়ে অসুরক্ষিত। কর্মসংস্থান নেই, দাম বেড়েছে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের, আর অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে নারী নির্যাতন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক নারী সমিতি শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধের সংগঠন। আমরা প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় নারীদের সংগঠিত করে এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামব। বক্তারা অভিযোগ তোলেন, রাজ্য সরকারের আমলে নারী নির্যাতন, পাচার ও গৃহস্থ সহিংসতার ঘটনা লাগাতার বাড়ছে, অথচ সরকার মুখে নারী কল্যাণের বলি আওড়ালেও বাস্তবে তার প্রতিফলন নেই। সম্মেলনের শেষে গৃহীত প্রস্তাবে জানানো হয়, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে। এই সম্মেলনে প্রমাণ করল ত্রিপুরায় নারী আন্দোলন এখন আর নীরব নয়, বরং শাসক সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠে পরিণত হয়েছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন। এই সম্মেলনে পশ্চিম জেলার 4টি মহকুমা সদর, ডুকলি, বিরানিয়া এবং মোহনপুর, এই 4টি মহকুমা থেকে প্রায় 4 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে রাজ্য এবং মহকুমা নেতৃবৃন্দ আছেন, জেলার নেতৃবৃন্দ থাকবেন। আমরা মনে করি আজকে দেশ এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সারা দেশে মেয়েদেরকে আজকে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। আজকের সম্মেলনে আমরা দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন এবং ইসরায়েলের যে বর্বরোচিত আক্রমণের ঘটনা, সেগুলোর নিন্দা যেমন জানাবো, সেই সঙ্গে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শাসনে গোটা দেশ জুড়ে যে অরাজকতা, দুর্বৃত্তরাজ, দুর্নীতি এবং স্বজন পোষণ, সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া, নারীদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করা, নারী নির্যাতন, কাজ, খাদ্য, বেকার সমস্যা, আদিবাসীদের জীবন সংকট নিয়ে আমরা আজকের সম্মেলনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। তো এইরকম আমাদের 8টা জেলার 8টা সম্মেলন হবে, জেলা সম্মেলন। ইতিপূর্বেই আমরা লোকাল এবং মহকুমা সম্মেলনগুলো শেষ করে এসেছি, আর কিছু সম্মেলন বাকি আছে, তেলিয়াপুরা আরেকটা। তো এই কারণেই আমি বলছিলাম যে সাম্রাজ্যবাদী আগ্রাসন অথবা জাতীয় ক্ষেত্র বাদ দিলেও আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, সেটা আপনারা দেখছেন যে এখানে একটা অরাজকতার রাজত্ব তৈরি হয়েছে। এখানে বিজেপির আক্রমণের শিকার শুধু সাধারণ মানুষ নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিক বন্ধুরা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে আক্রান্ত হচ্ছেন এবং সাধারণ নাগরিক তারা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালের রোগী আক্রান্ত হচ্ছেন, জেলখানায় কয়েদিরা আক্রান্ত হচ্ছেন। নারীরা এই রাজ্যের সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
গত কয়েকদিনের ঘটনা আপনারা যদি দেখবেন, আপনারা পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, চ্যানেলের সঙ্গে যুক্ত, বিভিন্ন দূরদর্শনের চ্যানেলগুলির সঙ্গে যুক্ত, আপনারা দেখছেন যে এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি। একটা জয়নগর, পশ্চিম জয়নগরের যে একটি মেয়ে, তাকে যেভাবে নৃশংসভাবে তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে এইমসে পাঠাতে হয়েছে। এরকম শুধু একটা নয়, আপনারা মির্জার গৃহবধূ অঞ্জলি সরকার, তাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আরও অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে। কটার কথা এখানে আমি উল্লেখ করব। কাজেই আমরা মনে করি যে এইসবের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠা দরকার, এবং সেই লড়াইয়ে নারীরা যাতে প্রথম সারিতে থাকে এবং প্রতিটি আন্দোলনে যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে, প্রধান ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সম্মেলনগুলোতে আলোচনা করব। সংগঠনের শক্তি বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, নারীদের সমস্যাগুলো নিয়ে স্থানীয় ইস্যুতে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।